হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। ক্লাস 8 তোমাদের থার্ড সামিটিভের রায়মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 18 নম্বর স্কুলের পার্ট 2টা দেখে নাও। তোমাদের পার্ট 1টা করিয়ে দিয়েছি, যারা এখনও দেখোনি তোমরা ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখতে পারো, বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো পার্ট 1টা। এবারে দেখে নাও পার্ট 2। দেখো, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, ব্যারাকপুর। তো চলো, ভিডিওটা না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আজকের মতো আলোচনা শুরু করা যাক। দেখো, তোমাদের পার্ট 2 অর্থাৎ আনসিন এবং গ্রামার। এখানে যে আনসিনটা দেওয়া রয়েছে, সে আনসিনটা তোমাদের আমি বাংলায় পড়ে মানে বোঝাচ্ছি। দেখো প্রথম থেকে, ইন দ্য সেন্ট্রাল পার্টস অফ আফ্রিকা, মধ্য আফ্রিকায় দেয়ার ইজ এ ক্লাস অফ স্ট্রেঞ্জ পিপল কল্ড দ্য পিগমিস। এক ধরনের অদ্ভুত প্রজাতির মানুষ বাস করে, তাদের বলা হয় পিগমিস। দেয়ার এভারেজ হাইট ইজ লেস দ্যান 5 ফিট। তাদের গড় উচ্চতা 5 ফুটেরও কম। দেয়ার নেইদার হোয়াইট নর ব্ল্যাক। তারা নয় সাদা নয় কালো, বাট আর অফ চকলেট কমপ্লেক্সন। তাদের গায়ের কালারটা কীরকম, রঙটা কীরকম, চকলেট কালারের। দে হ্যাভ এ ফ্ল্যাট ফেস উইথ এ লার্জ মাউথ। তাদের মুখগুলো চাপটা এবং বড়। দেয়ার টিথ আর ভেরি স্ট্রং। তাদের দাঁত ভীষণ শক্ত। ইট ইজ সেইড দ্যাট দে ক্যান বাইট থ্রু এ বল অফ লিড। এটা বলা যায় যে তারা সীসাকেও ভেঙে ফেলতে পারে দাঁত দিয়ে। দ্য পিগমিস লিভ বাই হান্টিং অ্যান্ড ফিশিং। তারা কীভাবে বাস করে না, শিকার করে এবং মাছ ধরে। দে হ্যাভ গ্রেট স্কিল উইথ দ্য বো অ্যান্ড অ্যারো। তাদের তীর ধনুকের ভীষণ দক্ষতা রয়েছে। দে নো মেনি পয়জন অ্যান্ড ইউজ দেম অ্যাট দ্য টিপ অফ দেয়ার অ্যারোস। তারা বিভিন্ন বিষাক্ত বা বিষের নাম জানে এবং সেই বিষগুলো তাদের তীরের আগায় তারা ব্যবহার করে। দে লিভ ইন দ্য মিডস্ট অফ দ্য ফরেস্ট। তারা বনের একদম মাঝামাঝি জায়গায় বাস করে। অ্যাজ দ্য ফরেস্টস আর ফুল অফ ওয়াইল্ড বিস্ট। যেহেতু বন বন্য জন্তুতে ভরা। দে ডু নট থিঙ্ক ইট সেফ টু লিভ অন দ্য গ্রাউন্ড। তাই তারা নিচে বাস করে না। সো দে মেক দেয়ার হার্টস অন দ্য পোলস। তারা কি করে, 10 to 12 ফিট হাই। তাই জন্য তারা কি করে, তারা 10 থেকে 12 ফুটের উচ্চতায় তারা ঘর তৈরি করে থাকে। দ্য পিপল গেট ইন টু দেম উইথ দ্য হেল্প অফ ল্যাডার্স। এবং তারা ওই ঘরে কি করে ওঠে না, সিঁড়ির সাহায্যে তারা উপরে ওঠে। দেয়ার হার্টস আর মোস্টলি মেড অফ লিভস অ্যান্ড ব্রাঞ্চেস অফ ট্রিজ। তাদের বাড়িগুলো কেমনভাবে তৈরি না, গাছের ডালপালা দিয়ে তৈরি। তো এই ছিল তোমাদের আনসিন পার্ট 2 18 নম্বর স্কুলের। এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন, দ্য পিগমিস আর ফাউন্ড ইন কোথায়, তাহলে সেন্ট্রাল আফ্রিকা। দিয়ে দেখো, দ্য পিগমিস হ্যাভ গ্রেট স্কিল উইথ দ্য বো অ্যান্ড দ্য অ্যারো। তারপরে দেখো, দ্য পিগমিস মেক দেয়ার হার্টস অন পোলস 10 to 12। চারদিকে দেখো, দ্য পিগমিস গেট ইন টু দেয়ার হার্টস উইথ দ্য হেল্প অফ ল্যাডার্স। ঠিক আছে, তো তাহলে এখান থেকে টিক মার্কগুলো হয়ে গেল। এবারে দেখে নেব ট্রু ফলসগুলো। দেখো, দ্য পিগমিস নো এগ্রিকালচার, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, দ্য পিগমিস লিভ বাই হান্টিং অ্যান্ড ফিশিং, মানে তারা শিকার করতে এবং মাছ ধরত। তারপরে দেখো, দ্য পিগমিস আর অ্যাফ্রেড অফ ওয়াইল্ড বিস্ট। পিগমিসটা হচ্ছে বন্যজন্তুদের ভয় পায়, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, অ্যাজ দ্য ফরেস্টস আর ফুল অফ ওয়াইল্ড বিস্টস দে ডু নট থিঙ্ক ইটস সেফ টু লিভ অন দ্য গ্রাউন্ড। তারপরে তিনে দেখো, দ্য পিগমিস নো মেনি ফ্লাওয়ার্স অ্যান্ড ইউজ দেয়ার এক্সট্রাক্টস অ্যাট দ্য এন্ড অফ দেয়ার অ্যারোস, এটা ট্রু হবে। তারপর সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, দে নো মেনি পয়জনস অ্যান্ড ইউজ দেম অ্যাট দ্য টিপ অফ দেয়ার অ্যারোস। ঠিক আছে, তাহলে টিক মার্ক এবং ট্রু ফলসগুলো হয়ে গেল। এবারে দেখে নাও অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, একটাই দেওয়া রয়েছে। ডিসক্রাইব দ্য ফিজিক্যাল ফিচার অফ দ্য পিগমিস। পিগমিদের যে দৈহিক বর্ণনা সেটা এখানে করতে বলা হয়েছে। দেখো উত্তরটা বলছি, দ্য পিগমিস আর অফ শর্ট স্টেচার, STATUR স্টেচার, উইথ এ হাইট অফ লেস দ্যান 5 ফিট। দে হ্যাভ এ ফ্ল্যাট ফেস, এ লার্জ মাউথ অ্যান্ড স্ট্রং টিথ। ঠিক আছে, তাহলে আনসিনটা হয়ে গেল। এরপরে দেখে নেব গ্রামারগুলো। দেখো গ্রামারগুলো, প্রথমে হচ্ছে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস করতে বলা হয়েছে। সাম পিপল গো টু বেড লেট অ্যাট নাইট অ্যান্ড গেট আপ লেট ইন দ্য মর্নিং। তারপরে দেখো ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, শাট দ্য ডোর প্লিজ। তাহলে কী হবে না, লেট দ্য ডোর বি শাট প্লিজ। তারপরে দেখো, হু ব্রোক দ্য উইন্ডো। তাহলে বাই হুম ওয়াচ দ্য উইন্ডো ব্রোকেন। লাস্টে হচ্ছে ইন্টারোগেটিভ সাইন।
হ্যাঁ, একটা কথা বলছি, ভয়েস চেঞ্জে কিন্তু যদি ইন্টারোগেটিভে যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ইন্টারোগেটিভ সাইনটা দেবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো ন্যারেশান দুটো দেওয়া রয়েছে। হি সেড টু মি মে ইউ প্রসপার ইন লাইফ, এটা ইন্ডিরেক্টলি কী হবে? হি উইশড মি দ্যাট আই মাইট প্রসপার ইন লাইফ। তারপরে দেখো দুই দেখো রোকেয়া সেইস আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু, তাহলে এটা কী হবে? রোকেয়া সেইস দ্যাট হি হ্যাজ সাম ওয়ার্ক টু ডু। তারপরে দেখো সাথে থাকে দে রিজেক্টেড মাই প্রপোজাল, এটা কি করতে হবে? ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বটা তোমাদের সিলেবাসে নেই, এটা হচ্ছে 9-10-এ আছে, তাই তবু দেওয়া আছে, আমি করিয়ে দিচ্ছি। রিজেক্টেড থেকে হবে টার্নড ডাউন, TURNED, টার্নড ডাউন। তারপরে দেখো হি ওয়াজ বর্ন ইন এ নোবেল ফ্যামিলি, দেখো বর্ন আছে, বর্ন থেকে হবে, যেহেতু ওয়াজ বর্ন পাস্টে তাই জন্য এটা হবে কেম অফ। তারপরে দেখো 8-এর দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, উই শুড রিড ওয়েল সো দ্যাট উই ক্যান স্কোর ওয়েল, এটা কী করতে হবে? ইনফিনিটিভ ইউজ করতে হবে, তাহলে উই শুড রিড ওয়েল টু স্কোর ওয়েল। তারপরে দেখো দুই দেখে ইট ইজ ইয়োর ডিউটি টু হেল্প ইউর ফ্রেন্ড, এটাকে মোডাল দিয়ে জয়েন করতে, মোডাল দিতে হবে, ইউ মাস্ট হেল্প ইউর ফ্রেন্ড। তারপরে দেখো হিজ স্টেটমেন্ট ইজ ট্রু, এটা কী করতে হবে? নাউন ক্লজ ব্যবহার করতে হবে এখানটায়, তাহলে দ্যাট হিজ স্টেটমেন্ট ইজ ট্রু ইজ সার্টেন, মানে তার যে স্টেটমেন্টটা সেটা নিশ্চিতভাবেই সঠিক। তারপর দেখো ইফ আওয়ার সারাউন্ডিংস আর নট ক্লিনড প্রপারলি উই মে ফল ইল, এটাকে আনলেস দিয়ে মানে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। দেখো আনলেস আওয়ার সারাউন্ডিংস আর ক্লিনড প্রপারলি উই মে ফল ইল। তারপরে দেখো সিম্পল করতে হবে, সুনীল হু ইজ মাই ওল্ড ফ্রেন্ড লিভস ইন কানপুর, তাহলে মাই ওল্ড ফ্রেন্ড সুনীল লিভস ইন কানপুর। 6 থেকে দেখো আই ডিড মাই ওয়ার্ক নো বডি হেল্পড মি, এটা কী করতে হবে? সেলফ, জয়েন দ্য সেন্টেন্স ইউজিং সেলফ। আচ্ছা, আই ডিড মাই ওয়ার্ক বাই মাই সেলফ। তারপরে দেখো 9 দেখে এখানে আনসিন থেকে সিনোনিমস খুঁজে না লিখতে বলা হয়েছে। আনইউজুয়াল থেকে কী হবে? স্ট্রেঞ্জ। প্রবেশ থেকে কী হবে? গ্রেট স্কিল। ঠিক আছে, তাহলে তোমাদের গ্রামারটা হয়ে গেল, আনসিন এবং গ্রামার সবগুলোই সলভ হয়ে গেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের দেখো 18 নম্বর স্কুলের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর স্কুলের এর আগে পার্ট 1টা দিয়েছি, এবার এখন পার্ট 2টা দিলাম, অর্থাৎ আনসিন এবং গ্রামার পোর্শনটা দিয়ে দিলাম। আশা করছি তোমরা হ্যান্ডরাইটিংগুলো দেখতে পাচ্ছ। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে স্যার এখানে বুঝতে পারছি না, তাহলে আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটা প্রেস করে রাখতে পারো, কারণ এরপরে যখন ভিডিওগুলো দেবো, এর পরের স্কুলগুলো যখন দেবো তোমার সামনেই চলে আসবে। তো চলো তোমরা তাহলে ভালো করে এই 18 নম্বর স্কুলটা প্র্যাকটিস করো, এবং এর আগের স্কুলগুলো দেওয়া আছে, তোমরা যদি না দেখে থাকো দেখো নিচের প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে ক্লাস 8 সেকশানে যাও, সেখানে সমস্ত স্কুলগুলো দেওয়া রয়েছে একের পর এক, তোমরা সেখান থেকে সেগুলো দেখে নিতে পারো। বা বিভিন্ন রাইটিংও দেওয়া হয়েছে, রাইটিং তোমরা প্লেলিস্ট সেকশানে সেখানে রাইটিং পোর্শন আছে, সেখানে থেকে তোমরা রাইটিংগুলো করতে পারো তোমাদের প্রয়োজন মতো। তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তাহলে ভালো করে পার্ট 2টা করো এবং এর আগের স্কুলগুলো করো, এরপরে আসবো 19 নম্বর স্কুল নিয়ে।